প্রায় ১,৬০০ ছাত্রছাত্রী, এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী স্কুল। প্রয়োজন অনুযায়ী শিক্ষক শিক্ষিকার সংখ্যা থাকা উচিত ছিল ৩৫, সেখানে ছিল ২৪। এবার সুপ্রিম রায়ে ওই স্কুলের ৬ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার পর সংকটে স্কুলের পঠন পাঠন ব্যবস্থা। একাদশ দ্বাদশ শ্রেণীতে একাধিক বিষয়ে পড়ানোর জন্য থাকলো না কোনো শিক্ষক। ২৮ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষা ব্যবস্থার এমন সংকটময় পরিস্থিতি দেখিনি দাবি প্রধান শিক্ষকের। সংকটের মুখে ভবিষ্যৎ, দায়ী কমিশন, দাবি চাকরিহারা শিক্ষকদের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় হরিশ্চন্দ্রপুর হাই স্কুল। এই স্কুলে এমনিতেই প্রয়োজনের তুলনায় ১১ জন শিক্ষক শিক্ষিকা কম ছিল। তারপর সুপ্রিম কোর্টের রায়ের পর ৬ জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন, চাকরি গেছে আর এক অশিক্ষক কর্মীর। স্বাভাবিকভাবেই সংকটে পড়েছে পঠন পাঠন ব্যবস্থা। সবথেকে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। সঠিকভাবে প্রত্যেকটি ক্লাস কিভাবে হবে, এই নিয়ে চিন্তার ভাঁজ প্রধান শিক্ষকের কপালে। আমার স্কুলে মোট ২৪ জন শিক্ষক। সেই ২৪ জন শিক্ষক দিয়ে আমাকে 5 to 12 ক্লাস চালাতে হয়। আমাদের একাদশ দ্বাদশের ৩টে আছে, বিভাগ আছে, আর্টস আছে, সায়েন্স আছে, কমার্স আছে। এমনিতে আমাদের শিক্ষক সংকটে আমরা ভুগছি দীর্ঘদিন থেকে। তার মধ্যে আরও ৬ জন শিক্ষক এবং একজন করণিক এই বিতর্কিত রায়ের মধ্যে পড়েছে। রায়ের মধ্যে যেটা চাকরি বাতিলের রায়, তার মধ্যে আছে। এখন আমি খুব চিন্তিত প্রধান শিক্ষক হিসাবে এই জন্যে যে এই ৬ জন শিক্ষকের মধ্যে ৩ জন হায়ার সেকেন্ডারি বিভাগে পড়াতেন। আমার একজন ইকোনমিক্সের শিক্ষক আছেন এই ৬ জনের মধ্যে। তিনি চলে গেলে ইকোনমিক্সের ক্লাস 11-12 বন্ধ হয়ে যাবে এবং আগামী দিনে ইকোনমিক্স আর পড়াতে পারবো কি না, কখন শিক্ষক আসবে সেই চিন্তায় আমরা আছি। আমাদের একজন শিক্ষক আছেন জিওগ্রাফির। তিনি নবম, দশম, একাদশ, দ্বাদশ 4টে শ্রেণী পড়ান। বিকল্প জিওগ্রাফির কোনো শিক্ষক আমার স্কুলে নেই। তিনি যদি চলে যান তাহলে 11-12 তো বটেই, 9-10ও আমার জিওগ্রাফি পড়াবার লোক থাকবে না। আমরা খুব চিন্তা করছি। এদিন আবার স্কুলে এসেছিলেন ৪ চাকরিহারা শিক্ষক, যারা এর আগেও অন্য স্কুলে চাকরি করতেন। পরবর্তীতে পরিবারের সুবিধায় বাড়ির কাছাকাছি বদলি নেওয়ার জন্য পুনরায় তারা এসএসসিতে বসেছিলেন, সফলও হয়েছিলেন। বর্তমানে তাদের ভবিষ্যৎ থেকে শুরু করে সামাজিক সম্মান সবটা নিয়েই আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। এক শিক্ষক সুদীপ্ত রায়ের স্ত্রী থ্যালাসেমিয়ায় আক্রান্ত, বাড়িতে বৃদ্ধা অসুস্থ ৮৪ বছরের মা। তাই আবার পুরনো চাকরিতে ফেরত যেতে গেলে যাতে কোর্টের নির্দেশ মেনে তাদের কাছাকাছি জায়গায় দেওয়া হয়, এমনটাই দাবি তুলেছেন তারা। সাথে এই পরিস্থিতির জন্য প্রশ্ন তুলেছেন এসএসসি কমিশনের ভূমিকা নিয়ে। প্রধান শিক্ষকের মতে, যেমন শিক্ষাক্ষেত্রে উন্নতি হলে সরকার বাহবা পায়, এক্ষেত্রেও দায় সরকারের। তার শিক্ষা ব্যবস্থার এমন সংকটময় পরিস্থিতি দেখিনি বলেও জানান। মাননীয় সুপ্রিম কোর্ট যা নির্দেশিকা দিয়েছে তাতে আমাদের পূর্ববর্তী পজিশনে ফিরে যাওয়ার জন্য বলেছে, সেটা ৩ মাসের মধ্যে। রাজ্য সরকার সেই হিসেবে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে বলা হয়েছে। আর তার সঙ্গে সাইমালটেনিয়াস পরীক্ষার একটা ব্যবস্থা করা হয়েছে। সেই পরীক্ষাটা 2016-তে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই দেবেন, আমরাও দেব। কোথাও কোর্টের মনে হয়েছে যে আমরা নিজেদের মেধা আবার নতুনভাবে সবার সামনে পরিষ্কার করব। বলছি, তাহলে কি আপনারা কি যোগ্য তালিকায় ছিলেন না? কাউকে কি টাকা দিয়েছিলেন? না, আমরা কাউকে টাকা দিইনি এবং আমরা যোগ্য তালিকাতেই ছিলাম। মানে মধ্যে কথা, আমাদের নামে কোনো রকম অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের কাছে নেই, সিবিআইয়ের কাছেও নেই। আমাদের প্রত্যেকের কাছে কম বেশি ওএমআর রয়েছে এবং আমরা তো বহুবার এই ধরনের পরীক্ষা দিয়েছি। আমরা কেবলমাত্র দূরবর্তী স্থান থেকে বাড়ির কাছে আসার জন্য, আমার মিসেস থ্যালাসেমিয়া আক্রান্ত, মায়ের ৮৪ বছর বয়স, আমরা লোকালিটির মধ্যে আসার জন্যই বারবার এই পরীক্ষাগুলো দিয়েছি। তাহলে এইবার আমরা লোকালিটির মধ্যে আসতে পেরেছি, কিন্তু ভাগ্য বিপর্যয়ই বলবো বর্তমান পরিস্থিতিতে এই ঘটনাগুলো ঘটেছে। তো সেই কারণের জন্যই আমরা ভাবছি যে যদি অন্তত সরকার আমাদের স্থানীয় জায়গাতেই অ্যালোকেশনটা করে দেন সুপ্রিম কোর্টের আদেশ মতো, যে বাড়ির ঠিকানা, স্থায়ী ঠিকানার কাছাকাছি জায়গার যে স্কুলগুলোতে ভ্যাকেন্সি রয়েছে, আমাদের এই 425 জন ক্যান্ডিডেট যারা আমরা পূর্বে চাকরি করতাম স্কুলেই, আবারও আমরা এই পরীক্ষার মাধ্যমে বাড়ির কাছে আসার জন্য এবং বেতনের কিছুটা বৃদ্ধি করার জন্য। তবে অধিকাংশ ক্ষেত্রেই বেতনের বৃদ্ধি তো ঘটেইনি, বরং বেতন কিছুটা হলেও কমেই গিয়েছে। তো সেই সমস্ত জায়গাতে আমরা এসছি।
তো এখন আমরা সরকারের কাছে একটাই অনুরোধ করব, যাতে অন্তত এবং সুপ্রিম কোর্টের আদেশকে মাথায় রেখে আমাদের বাড়ির কাছে দেওয়া হয়, তাহলে সামনে যে পরীক্ষা তার জন্য আমরা প্রিপারেশন নিতে পারি, পরিবারকেও দেখতে পারি এবং স্কুলকেও আমরা যথেষ্ট সময় দিতে পারি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।